গত বছরের আরজিকর কাণ্ড, তারই এক বছর না পেরোতে পেরোতে সেই কলকাতার কসবা ল কলেজে ঘটে গেল আর এক ধর্ষণ কাণ্ড। কলেজগুলোতে শুধু এই ধর্ষণ কাণ্ডই ঘটছে। এখন কি কলেজগুলোতে মেয়েরা সুরক্ষিত নয়? তাহলে মেয়েরা কোথায় পড়াশোনা করবে? এটা হয়েছে দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে। সেখানে 24 বছরের এক মেয়েকে সন্ধ্যার সময় কলেজে আসতে বলা হয়। তাকে নাকি গার্লস বিভাগের জিএস বানানো হবে, আর তাকে ডেকে পাঠায় মনোজিৎ মিশ্র নামের এক প্রাক্তন টিএমসিপি, অর্থাৎ কলেজের যে যুব টিএমসিপি থাকে তার নেতা। এখন অবশ্য সে কলেজে চুক্তি ভিত্তিক এক কর্মী, সে তাকে ডেকে পাঠায়। তাতেই মেয়েটি সন্ধ্যার সময় কলেজে আসে এবং তাকে কলেজের ভেতরে নিয়ে যাওয়া হয়। বলা হয় যে কোনো কিছু একটা আলোচনা হবে, তারপর তাকে জিএস বানানো হবে। সে মতো মেয়েটি রুমের মধ্যে যায়, আর রুমের মধ্যে যেতেই সেই মনোজিৎ মিশ্র তাকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি সঙ্গে সঙ্গে তাকে না করে এবং বলতে থাকে তার প্রেমিক আছে। মনোজিৎ মিশ্র শোনে না, তারপর আবারও প্রস্তাব দেয়, মেয়েটি তখনও না করে। তখন মনোজিৎ মিশ্র তার সঙ্গে শারীরিক নির্যাতন শুরু করে। মেয়েটি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বাইরে দরজা বন্ধ করে দেয়। জায়েব আহমদ আর প্রমিত মুখোপাধ্যায় দুজন বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। তখন মেয়েটি সেখানে চিৎকার করতে থাকে, আর এই চিৎকার শুনে সিকিউরিটি গার্ড ছুটে আসে। সিকিউরিটি গার্ডকেও মেরে ভাগিয়ে দেয় এই বাইরে যে দুজন পাহারাদার আছে, মানে এই প্রমিত মুখোপাধ্যায় আর জায়েদ। মেয়েটির এই নোংরা ভিডিও ক্লিপও রেকর্ড করে রাখে এবং তার সাথে সাথে মেয়েটির মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে। মেয়েটিকে বলে, বাইরে গিয়ে কোনো কিছু বললে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব। তারপর মেয়েটি পরিবারের লোকজনকে এসে সবকিছু বলে এবং কসবা থানায় তাদের নামে অভিযোগ দায়ের করে। এবার আসুন, এই মনোজিৎ মিশ্র কে? মনোজিৎ মিশ্র হচ্ছে এই কলেজেরই প্রাক্তন ছাত্র, বর্তমানে আলিপুর আদালতে ওকালতির কাজ করে, আর এখানে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিযুক্ত আছে। এই কলেজের শুধু প্রাক্তন ছাত্র এটা নয়, যুব সভাপতি, প্রাক্তন ছাত্র তথা কলেজের টিএমসিপির সদস্যও ছিল। তার ফেসবুক অ্যাকাউন্টে সে নিজেকে এই কলেজের প্রাক্তন টিএমসিপির যুব সভাপতি হিসেবেও উল্লেখ করেছে। শুধু তাই নয়, তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ও চন্দ্রিমা ভট্টাচার্যের সাথেও দেখা গেছে। এর থেকে বোঝা যায় যে কলেজের উপাধ্যক্ষ নয়না চ্যাটার্জি তিনি জানিয়েছেন যে তাকে কলেজের গভর্নিং বডি 1.5 মাস মতো আগে এই কলেজে নিয়োগ করেছে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে। আর 1.5 মাস পরেই দেখুন তার সাহস এত বেশি যে 1.5 মাস পরে এইরকম একটা ঘটনা ঘটিয়েছে সে। আর এই গভর্নিং বডির সভাপতি হচ্ছেন কলকাতার টিএমসির বিধায়ক অশোক কুমার দেব। আর এই অশোক কুমার দেবই একে 1.5 মাস আগে এখানে নিয়োগ করান। এবার বুঝতে পেরেছেন যে এদের সাহস কেন এত বেশি। এরপর পুলিশ এদেরকে গ্রেপ্তার করেছে 3 জনকে। পুলিশের কাজ এটা গ্রেপ্তার করা, এরপর যে কি হবে সেটা কেউ জানে না। কারণ আরজি করের কাণ্ডে আজ অব্দি বিচার তিলোত্তমার পায়নি। আর এটাও কি সঠিক বিচার হবে, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তারপরে এর মাথায় নিশ্চয়ই কোনো বড় হাত আছে, যার জন্য এর এত সাহস বেশি মাত্র 1.5 মাসের মধ্যে এইরকম একটা ঘটনা ঘটায়। কারণ এরা জানে যে বিচার তো এইরকমই হবে এদের, তাই এদের সাহস এত বেশি। পশ্চিমবঙ্গে কন্যাশ্রী, রূপশ্রী এই সমস্ত চালু আছে, আর এসবের জন্যই নাকি মেয়েদেরকে পড়তে হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। আর সেই উচ্চশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে, তারপর এরকম ধর্ষণ হচ্ছে। আর দিন দিন এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণেই দিন দিন যেন এদের সাহস বেড়েই চলেছে। 1 বছর না পুরোতে পুরোতে একটা কলেজের পর আর একটা কলেজ। এরপরে জানি না আরো তো কত কলেজ আছে। আরজিকর কাণ্ড ঘটেছে মাঝরাতে, আর এটা ঘটেছে সন্ধ্যার সময়। তাহলে ভাবুন আপগ্রেড হচ্ছে কতটা। সেটা হয়েছিল মাঝরাতে, এটা হচ্ছে সন্ধ্যার সময়। এরপর কি দুপুর সকাল কোনো কিছুই মানবে না এই সমস্ত কলেজে? তাহলে মেয়েরা কি সত্যি সুরক্ষিত, না কোনোদিন সুরক্ষা পাবে না? আজকে এতটা। নমস্কার।